দেখতে নায়কের মতো, কিন্তু বন্ধুরা তাকে টোকাই বলে। কারণ কি? আসলে কি তিনি মাটি থেকে টোকায়? যদি তাই হয়, তার নেপথ্যে কারণ কি? আসুন জানা যাক তার মুখ থেকে। আমাকে টোকাই ডাকতো বন্ধুরা। আমি যখন ধরেন কোথাও ঘুরতে যেতাম, বিশেষ করে সমুদ্রে যদি আমি যাই, সমুদ্রের বেশিরভাগ সময়টা জাস্ট টোকাই, পাথর কুড়াই, ঝিনুক কুড়াই, ছোটবেলা থেকেই। পাহাড়ে গেলে যেটা হয় যে বুনু ফুল আমার পছন্দ, বুনু ঘাস আমার পছন্দ। টোকানো আর কুড়ানো নেশা তাকে নিয়ে গেছে সুইজারল্যান্ডে। কথাটা আরেকটু সহজ করে এভাবে বলা যায়, তার পণ্য আজ বিদেশ যাচ্ছে। তার তৈরি ৩,০০০ টাকার পণ্যটা কিভাবে ১৫,০০০-এ বিক্রি হচ্ছে, আসুন জানি সেই চমক। সুইজারল্যান্ডের একজন শিক্ষক মানবে অর্ডার করেছে, উনি শিক্ষকতা করেন, উনি ওখানকার নাগরিক। বাই এনি চান্স আমার একজন লোক ছিল সুইজারল্যান্ডে, তার মাধ্যমে আমি ওই টিচারকে পাঠিয়েছি প্রোডাক্টটা। সো সেই পণ্যটা হাতে পেলো এবং পণ্যগুলা পাওয়ার পর সে আমাকে বলল যে আপনার তো প্রাইজিং নিয়ে প্রবলেম আছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে প্রাইজিং নিয়ে কি সমস্যা হয়েছে, যদি একটু শেয়ার করতেন। তখন উনি বলল যে আপনি তো পেন্ডেন্টগুলো দিয়েছেন, এগুলোর প্রাইস লিখেছেন হচ্ছে 20 ফ্র্যাঙ্ক। এগুলোর প্রাইস তো 20 ফ্র্যাঙ্ক না, এগুলোর প্রাইস আমি মিনিমাম 100 ফ্র্যাঙ্ক দিচ্ছি। আমি তখন জাস্ট মানে যেটা হয়তো বাংলাদেশি টাকায় 3,000 টাকা ছিল, উনি পরে এটার জন্য 15,000 টাকা পে করেছে। ওনার কথা হচ্ছে আপনি নেক্সট টাইম থেকে এত কম মূল্যে এগুলো সেল করবেন না। আজকের তরুণ তরুণীদের সামনে একটাই চ্যালেঞ্জ, আর সেটা হলো স্বাধীনতা নাকি অধীনতা। আপনি যদি স্বাধীনভাবে কিছু করতে চান, তাহলে অন্যের অধীনে কাজ করাটা আপনার জন্য নয়। সেক্ষেত্রে আপনাকে স্বাধীন পেশা বেছে নিতে হবে, যেমনটা ধরেছেন অর্ণব। চলুন জানা যাক তার জীবনযুদ্ধের গল্পটা। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। আমি চিন্তা করতাম আমি জব করছি, আমি কয়দিন বাঁচবো, হয়তো 20 বছর বাঁচবো, আর হয়তো আর 25 বছর বাঁচবো। সো 25টা বছর আমি অন্যের আন্ডারে কাজ করে যাব, মাসিক বেতন পাবো, খুবই কাইন্ড অফ ডোমেস্টিক একটা লাইফস্টাইল। আমার এটা পছন্দ না। আমি চাই সবসময় আমার কি পছন্দ সেটাকে নিয়ে বাঁচতে। আমার মূল ইন্টারেস্ট হচ্ছে ক্রাফটিং এ, বিভিন্ন উপাদান থেকে উপাদানে রূপান্তর করি, এটা আমার নেশার মতো। মানবের কথা যদি বলি, আমি প্রকৃতি পছন্দ করি। সো আমার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে প্রকৃতির সাথে একটা মিলন ঘটানো। মানবের সাথে কাজ করার কারণে আমি অনেকগুলা স্মৃতির সাথে কানেক্ট করতে পেরেছি। যেমন আমি ফুল নিয়ে কাজ করি, আমার কাজ করার পিছনে সবচেয়ে বেশি আগ্রহ পেয়েছি যে নেচারকে আমি অনুভব করতে পারি। মানবের যাত্রা শুরু হয়েছে 2021 সাল থেকে। মূলত 21 সাল থেকে আমি অফিসিয়ালি ক্রাফটিং শুরু করি। খুবই ছোট্ট পরিসরে শুরু করেছিলাম, আমি জানতামও না যে এটা থেকে কোনো আর্নিং সোর্স তৈরি করতে পারবো কিনা। এবং তার আগে আমার খুব ভালো একটা স্যালারির জব ছিল। এটা আসলে অনেক বড় রিস্ক, কারণ আমার একটা পরিবার আছে, মা আছে, আমার ভাই আছে, ওরা পড়াশোনা করছে, তাদের দেখাশোনা করা। আমি জানতাম না যে পরবর্তীতে কি করব। সো ফেইল করার কোনো অপশন ছিল না আমার কাছে। আমি এটা করতে থাকি মন দিয়ে, এবং একটা সার্টেন টাইম পরে আমি দেখলাম যে মানুষজন এটাকে খুবই সুন্দরভাবে রিসিভ করে। মানব যখন শুরু করি তখন তো আসলে দুই ধরনের ক্রাইসিস আমি ফেস করেছি। একটা হচ্ছে জব ছাড়ার কারণে একটা বড় ক্রাইসিস, সবাই কথা বলতো যে কি করবা, তো এই ধরনের অসংখ্য কথা। এবং মানবের আরেকটা ক্রাইসিস ছিল যে তখন আমি গ্রামেই ছিলাম। সো গ্রাম থেকে আমি মালা তৈরি করছি, গ্রাম থেকে অর্ডার পাঠাচ্ছি। সো তখন গ্রামের আশেপাশের মানুষরা দেখতে আসতো, আচ্ছা অর্ণব ভাই তো চলে আসছে বাড়িতে, দেখি উনি কি করে। সো আসতো এবং দেখতো যে আমি মালা বানাচ্ছি। তো এইটাকে অনেক মানুষ ছিল যারা খুবই নেগলেক্ট ওয়েতে দেখতো। মানব নিয়ে আমার প্ল্যান হচ্ছে, মানব যেহেতু প্রকৃতির সাথে মিশে আছে, সো মানবের একটা সিস্টার উইং আমি ওপেন করতে চাই, সেটা হচ্ছে প্রাকৃতিক সাবান। প্রাকৃতিক সাবানের প্রত্যেকটা আইটেমই থাকবে ধরেন প্রকৃতির সাথে কানেক্টেড, যেমন অ্যালোভেরার সাবান, নিমের সাবান। সো এইটা আমার একটা প্রজেক্ট যেটা আপকামিং। পাশাপাশি আমার এখনকার যেই কার্যক্রম, ক্লে, রেজিন কিংবা আমি যেটা করছি এখন, সেটা চলমান থাকবে।